ওবিসি নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আদালতের নির্দেশ মতো বুধবার তথ্য জমা দিয়েছে বোর্ড, কিন্তু বোর্ডের কাছে আরো তথ্য তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আগের নির্দেশের পর কি পদক্ষেপ নিয়েছে বোর্ড জানতে চায় আদালত। কেন পুরনো ওবিসি নিয়মে পরীক্ষাগুলি নেওয়া হয়েছে, রাজ্যকে প্রশ্ন আদালতের। বৃহস্পতিবার আদালতে হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের প্রিন্সিপাল সেক্রেটারিকে অনলাইনে উপস্থিতির নির্দেশ দিয়েছেন বিচারপতি। কথা বলে নেব, পৃথা দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পৃথা, ওবিসি নিয়ে আবারও একেবারে প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। পুরনো ওবিসি নিয়মে কেন পরীক্ষা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছে আদালত। আর কি বলা হয়েছে আদালতের পক্ষ থেকে? দেখো, ওবিসি সার্টিফিকেট যে ইস্যু, সেই ইস্যুতে আজকে কিন্তু শুনানি পর্ব ছিল এবং সেই শুনানি পর্বে সেই প্রশ্নের মুখে রাজ্যকে এবং বোর্ডকে পড়তে হয় এবং আদালতের নির্দেশ মতো আজকে বোর্ড সেই কলকাতা হাইকোর্টে তাদের যে তথ্য, সেই তথ্য জমা দেওয়ার কথা বলেছে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বলেছেন যে এই এক্সামিনেশন অর্থাৎ এই পরীক্ষার যা যা তথ্য, যাবতীয় তথ্য, সেগুলো সমস্ত কিছু জমা করতে হবে বোর্ডের কাছে। এই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে আরো তথ্য, সেটা কিন্তু তলব করেছে বিচারপতি কৌশিক চন্দ্র। এবং আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট এন্ট্রান্স যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাকে ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনে উপস্থিত থাকতে হবে, এমনটাও কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সেটি নির্দেশ দিয়েছেন। প্রথমত উল্লেখযোগ্য যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মেডিকেল অ্যালাইড সায়েন্স কোর্স, এটা কিন্তু ওবিসি জটে একটি যে পরীক্ষা, সেই পরীক্ষার যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং আজকে রয়েছে এবং নির্দেশ পালন না হওয়ায় হাইকোর্টে আগেই কিন্তু চূড়ান্ত ভৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি কৌশিক চন্দ্র বোর্ডের থেকে তথ্য তলব করেছিল, বেশ কিছু তথ্য, যেই তথ্য জমা দেওয়া হয় 14ই জুলাই 2024 সালের এটা পরীক্ষা, 14ই নভেম্বর রেজাল্ট আছে। একাধিকবার বোর্ডের দ্বারস্থ হওয়ার পরেও কাউন্সিলিংটা কেন আজকে রয়েছে, এই জন্য কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা। প্রথমে এটি বিচারপতি বিশ্বজিৎ বসুর যে ঘর, সেই ঘরে মামলা চলে। পরবর্তী এটা শীর্ষের কৌশিক চন্দ্রের এজলাসে আসে এবং আজকের শুনানির যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিচারপতি সরাসরি জিজ্ঞাসা করে বোর্ডকে যে এর মধ্যে তাদের কি কর্মসূচি ছিল, অর্থাৎ তারা কি করেছেন, তারা আদৌ কি এগিয়েছেন, কাউন্সিলিংটা কেন বন্ধ রেখেছেন। সেখান থেকে রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে তারা কিছু করছেন এবং আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয় যে এক্ষেত্রে বোর্ড পরীক্ষা নেয়, ডেন্টাল পরীক্ষা আজকে তাদের, অর্থাৎ আজকে মানে বুধবার তাদের অ্যাডমিশন হচ্ছে। বিচারপতি প্রশ্ন করেন যে ফ্রেশ সার্টিফিকেট তাহলে সেটা কোথায়। তখন রাজ্য জানায় যে এটা সুপ্রিম কোর্টে কিন্তু এখনো এই যে মামলাটা, সেটা পেন্ডিং রয়েছে। এবং বিচারপতি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন যে কেউ যখন আবেদন করতে যাবেন সেখানে তার কাছে ক্যান্সার সার্টিফিকেট থাকবে। এই সমস্ত সওয়াল জবাব পর্ব হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সার্টিফিকেট ইস্যুতে, যেখানে এই যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং আজকে রয়েছে, সেখানে আজই তথ্য দেওয়া হয়েছে। তারপরেও এই এক্সামিনেশনকে কেন্দ্র করে। একেবারে ধন্যবাদ পৃথা।